শাক নিয়ে এসে এই যে গরম গরম শাকের ঝোল বানিয়ে ফেললাম, আর তার সাথে আলু ভাজা, গরম গরম আলু ভাজা। এটা কিন্তু শাকের সঙ্গে দারুণ যায়। তো চলো এখন খেয়ে নেই ভাত। কি করছো আজকে এখানে, কেন খাচ্ছ? আজকে হলো ইচ্ছে। আর এদিকে দেখো আমি সব সাথে করলাম, দেখো কত চমকাচ্ছে। আর দেখো, আর দেখো এখানে আছে তোমার কি আচার, আচার। মিক্সড পিপল। হ্যাঁ, মিক্স পিটল আচার, তারপরে আলু, তারপরে এটা কি কি পাট শাক। পাট শাক, এগুলো দিয়ে মাম্মা খাচ্ছে। আর না না লবণ আছে। আর দেখবো আমি ঝাড়ু দিয়েছি, না ঝাড়ু নয়, পরিষ্কার করলাম, দেবো জল জল। তোমাদের বুঝতে পারবে মনে আছে কইটার জন্য। এই দেখো কত চমকাচ্ছে, এইটা কত চমকাচ্ছে, ওখানে একটা চমকাচ্ছে, ওই যে এত সব সবাই করছে। দেখো এখানে একটা চমকাচ্ছে, ওদিকে একটু চমকাচ্ছিল। এই যে এটা দিয়ে করলাম আমি, এটা কোয়ালিটি ভালো আছে, যেমন এই দেখো কোয়ালিটি কত ভালো আছে। এখান থেকে পুরো এই অবধি পুরা যেমন আছে তো, এই যে এমন হয়ে যেতে পারে, এখান থেকে পুরো এমন হয়ে যেতে পারে। আর এখান থেকে যদি এমন করে ঘুরে, এমন করে আসে, হ্যাঁ না, আর এমন করে ঘুরে দিই, হ্যাঁ এদিকে ফেলি, তাই দেখো কত ভালো কোয়ালিটি। আর যদি ঢোকাতে হয় নিচে, যদি তোমাদের বিছনা আছে, বিছনার নিচে এটা দিয়ে সাফ করতে হবে, তাহলে এমন করে করে দেবা, এমন এমন করে ঢুকিয়ে দেবা, তারপর হয়ে যাবে পরিষ্কার। তারপরে আমার খাওয়া শুরু হবে। আমার থালা কই মা? বললাম খাইয়ে দিয়ে আসো। না না, তোমাকে আলাদা থালা দিতে হবে। এই দেখো আমার থালা এদিকে। আলু ভাজা দেখাতে। খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে ঘর টরগুলো ভালো করে কেরোসিন তেল দিয়ে মুছলাম, মুছে টুচে তারপরে আসলাম এদিকটায়। এসে থাম্বনেলটা লাগাচ্ছি, ভিডিওটা ছেড়ে দিয়ে একটুখানি টেস্ট করবো, সোনুকে তার সাথে একটু পড়াবো। আর এদিকে দেখো বলছে মাম্মা একটু ওঠো একটু ওঠো। বলছি কেন? বলে ওঠো না, আমি তো উঠতে পারছি না, কপাল টপাল প্রচণ্ড ব্যথা করছে। ওই সর্দির জন্য এখনও চলছে এগুলো সমস্যা। তো উঠলাম, বলছি দেখো তোমার জন্য মালা, মালা পরিয়ে দিয়েছে ক্লিপ দিয়ে। এখন তুই পর, ছাড় একটু। এই দেখ, আজকে খুব সুন্দর হাওয়া চলছে বাইরে। ওই দেখো আম হয়েছে কি সুন্দর, এগুলোই আবার কিছুদিন পরে একদম বড় বড় পাকবে সুন্দর করে। আর আমরা এখান থেকে লাঠি নিয়ে আরামসে, লাঠি দিয়ে মারলে এগুলো সব নিচে চলে যাবে, তোর হাতে ধরে আসবে। পেঁয়াজ ছিল না ঘরে, তো পেঁয়াজ নিতে গেছিলাম, আর তার সাথে দেখলাম মানে নিচে সবজিওয়ালা কাকু এসেছিলেন। তো পরে দেখলাম যে ওখানে পাট শাক আছে, তো পাট শাক নিয়ে আসলাম। পাট শাকের ঝোল, আলু ভাজা আর শুকনো মাছ ভাজা করেছি, এই দিয়েই খাচ্ছি। তো ওকে চান টান করিয়ে সাজুগুজু করিয়ে এই যে ওকে দিলাম। তখন অনেকবার বললাম আয় খাইয়ে দেই, তখন বলছে খাবো না, তো খিদে নেই হয়তো, সেই জন্য এই যে এখন খাচ্ছি। আমরা এখন কি করে আসলাম? খেয়ে গরম করছি, গরম করে বাইরে যাওয়ার চেষ্টা করবো। ব্লাউজটা কাটতে দিতে হয়, সেটাই যাওয়ার এনার্জি হয়। আমি বলবো মাম্মা বাইরে কেন যেতে যাচ্ছে, কেন ব্লাউজ কাটতে যাবে? অন্ধকার লাগছে, আমরা ঠিকই দেখতে পাচ্ছি। যাচ্ছি একটু বাইরের দিকে, সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যা প্রদীপটা দিয়ে যাচ্ছি। ব্লাউজ কাটতে দেবো একটু, দেখি পাশে একটা আন্টি আছে, দিদি আছে, ওই দিদির কাছে কাটতে দেবো।
সবাইকেই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, নতুন আরেকটা ব্লগে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। খুব ভালো না যদিও, এখন ভালো আছি যখন ভয়েসটা দিচ্ছি, কিন্তু তখন খুব একটা ভালো ছিলাম না ভিডিওটা চলাকালীন। তো যাই হোক, ব্লাউজটা কাটতে দিয়ে আসার পথে ডিম নিয়ে এসেছিলাম। ভাত রাত্রে কী দিয়ে খাবো সেটাই চিন্তা করে, তো ডিম অমলেট করব আর খাবো তারপর রাতেরবেলা। আর এই যে একটুখানি শাড়ি পরা দেখছো তোমরা, ওই যে ব্লাউজ কাটতে দিতে গেছিলাম তখনই পরেছিলাম। ভাবলাম আজকে একটু সুতি শাড়ি পরেই যাই গরমে, তো সুতি শাড়ি পরেই গেছিলাম। বেশি দূর না, পাশেই আর কি দিদিটার বাড়ি, সেখানেই আর কি টেলারিং করে। তো কাটতে দিলাম, ব্লাউজ কাটতে দিয়ে মানে যে ডিজাইনটার কথা মানে বলবো সেইটাই ভুলে গেছি। দেখো মানে আরও যেতে হবে কালকে। এমনি ব্লাউজ দিয়ে এসেছি ওটার মাপ যোগ নেওয়ার জন্য, কিন্তু হাতার যে একটু ডিজাইন দিতে বলবো সেইটাই ভুলে গেছিলাম। তো যাই হোক, কালকে আবার যেতে হবে। আজকাল আর সেরকম ব্লাউজ কাটাই হয় না, ওই যেগুলো পুজোর সময় শাড়ি কেনা হয় তার সাথে তো কেনা ব্লাউজ কিনে নেই, যেহেতু ব্লাউজ শাড়ি লেট করে কেনা হলে পরে ব্লাউজ পিসগুলো বানা হয় না সাথে সাথে। তো ম্যাচ করে একটা ব্লাউজ তো কেনা হয়ই শাড়ির সাথে, তো সেখানে তো একটা খরচা হয়ই। তো আবার ব্লাউজ কাটবো এই ভেবে কাটাই হয় না। তার মধ্যে মানে যেগুলো এখন নর্মাল শাড়ি ওগুলো তো কাটিই না ব্লাউজ, কিন্তু পুজোর শাড়িগুলো যেহেতু একটু ভালো নিয়েছি, তো মানুষ নেয় আর কি সবাই, তো সেই জন্য ভাবলাম চলো এই ব্লাউজগুলো কাটি পুজোরগুলো, কারণ ব্লাউজের সাথে পরলে বেশি ভালো লাগে আর কি, ম্যাচ করে মানে ব্লাউজের পিস যেটা থাকে সেটা দিয়ে পরলে বেশি ভালো লাগে। তো ভাবলাম চলো যেগুলো ভালো শাড়ি ওগুলোর বানাবো, যেগুলো মিডিয়াম দামের থাকবে ওগুলো বানাবো না। বা সেরকম যদি দেখি ব্লাউজ পিসটা ভালো নয় তাহলে বেকার বানিয়ে তো লাভ নেই টাকা খরচা করে, তো ওগুলোর বানাই না তখন আমি। তো যাই হোক, এগুলোর পূজার একটা যেটা হচ্ছে কি বলবো, স্কাই ব্লু টাইপের ছিল যে কালারটা, ওই কালারটার বানাচ্ছি, আর একটা পিঙ্ক কালারের শাড়ির বানাচ্ছি। আর পেঁয়াজ কালার যে দুর্গাপূজার আর একটা শাড়ি ছিল ওইটার বানানো হয়নি, ওটা পরে বানাবো, দেখছি পরে বানাবো। সবসময় মানে একসাথেই তো আর এতগুলো ব্লাউজ বানানো সম্ভব না, পরের মাসে বানাবো ওটা। গুড মর্নিং বন্ধুরা, ফিরে আসলাম আবারও সকালবেলা। তোমাদের কার কার নারকেল দিয়ে মুড়ি খেতে ভালো লাগে গো? আমার তো ভীষণ ভালো লাগে নারকেল দিয়ে মুড়ি খেতে। অনেক দিন যাবত এই নারকেলটা ঘরে পড়ে আছে, আসলে সোনু পাপার জন্য রেখে দিয়েছিলাম, বাবা সেই কবেই দিয়েছিল। তো এটা আমাদের বাড়ির গাছের আর কি নারকেল, তো সেই কবেই দিয়েছিল, ভাবছিলাম যে সোনু পাপা আসলে পরে বানিয়ে খাবো, নাড়ু টাড়ু বানিয়ে খাবো। তো ওর পাপা তো আসলো, এসে ওখানটাতেই সব মানে পুরো সময়টা আমাদের কেটে গেল। আর ভাবছিলাম যে আসতে তো হবেই, স্কুল খোলা আছে, আমাকে তো আসতে হবেই, কিন্তু দেখো ওরম মানে কয়েকদিন ছুটি, আবার কয়েকদিন আমিও বন্ধ করলাম, দুদিন। তো এই করে মানে এদিকে আসার চান্সই হলো না, ওদিক দিয়ে তো ও চলে গেল, তো নারকেলটার খাওয়া হয়ে উঠছিল না। তো এটা পড়েই ছিল, ভাবলাম নষ্টই হয়ে গেল নাকি। তারপরে এই যে তবু কষ্ট করে ওটা ফাটিয়ে ছাবড়াগুলোর সঙ্গেই নিয়ে এসেছিলাম, মানে ওগুলো আর ছুলে নিয়ে আসিনি, কারণ এখানে ধুনো ঠুনো দিতে পারবো সেই কারণে। তো এটা ছুলে কষ্ট করে ছুলে এই যে দেখি না, ভালোই আছে, কষ্টটা সার্থক হলো, নারকেলটা ভালোই আছে, খুব মিষ্টি খেতে। তো মুড়ি দিয়ে খাচ্ছি, আর তার সাথে গরম গরম লাল চা বানিয়ে নিয়েছি। দুধ চা এখন আর খাই না, দুধটা এমনি করেই খাওয়া হয়, বাচ্চাকে দিয়েই আমিও খাই। এই আর কি, যেহেতু কোমরের ব্যথা, একটু ক্যালসিয়ামের অভাবটা যদি দূর হয় তাও বোধহয় একটু রক্ষা পাবো আর কি। তো সেই কারণে ওটা দুধটা এমনি করেই খাই, আর লাল চা করে খাচ্ছি, যেহেতু গলাটা ব্যথা ট্যাথা, গলার সমস্যা, সর্দির সমস্যা, তো সেই জন্য আর কি। কপাল টপাল তো ব্যথা করে, নাক টাক মাথা টাথা, তো ভাবি যে গলা টলা, তো গলার জন্য এই লাল চা গোলমরিচ দিয়ে এটাই ভালো, তো সেই জন্য এটাই খাচ্ছি। আমিও মোটামুটি এখন অনেকটাই ভালো আছি, আগের মতো না, আগের থেকে একটু রিলিফ। আর এই নাইটিটা অনেকদিন পর পরলাম, এই নাইটিটা ওখানটায় পাতা ছিল টেবিলটার মধ্যে, তুলে নিয়ে ধুয়েছি, পরিষ্কার হয়ে গেছে, এটা একদম নতুন ছিল, আর দেখে আবার পরতে ইচ্ছে করছে তাই পরছি। আর ওখানে ওই যে সাদা ক্লথটাই পেতে দিয়েছি। চলো ব্রেকফাস্ট করে নিই। স্কুলের তরফ থেকে এসএমএস এসেছিল যে ফল পাঠিয়ে দিতে হবে স্কুলে, সকালবেলার স্ন্যাক্সের জন্য ফল, আর দুপুরবেলার লাঞ্চের জন্য একটা হেভি খাবার, ডাল ভাত সবজি বা রুটি সবজি বা ভেজ রোল বা ভেজ স্যান্ডউইচ এইসব দিলে দেওয়া যাবে আর কি। তো সেই জন্য ফল নিতে এসেছি, সকালবেলার জন্য একটা ফলের টিফিন দেবো, আর দুপুরবেলা ভাত সবজি ডাল এগুলো তো দেই, বা রুটি সবজি এইসব তো দেই আমি, বা পরোটা দেই, সবজি দেই, এইসব আর কি।
তো সেই জন্য ফল নেওয়ার দরকার ছিল। ফল নিতে এসে ভাবলাম চলো একটুখানি মাছও নিয়ে যাই, একটু একটু করে ভাজা দিয়ে ভাতটা খাওয়া যাবে ডাল টাল করে। দুটো মানুষ বেশি লাগেও না, তো আধা কেজি নিয়ে আসলাম, হয়ে যাবে আমাদের বেশ কয়েক বেলা। তো তারপর চলে আসলাম বাড়ি। আর এই যে ও বলছে চকলেট খাবে, তো চকলেট নিয়েছে, আবার জুস খেলো। আর এদিকে এই যে চাল কুমড়ো একটা নিয়েছি, এটা কালকে ভাজা হবে, মুসুর ডাল করব, চাল কুমড়ো ভাজা, মাছ ভাজা। তো চাল কুমড়ো ভাজাটা আমার খুব ভালো লাগে, ডালের সঙ্গে আমার বেশ ভালো লাগে খেতে। কচি হলে ওটা আবার বেশি ভালো লাগে। তো উনি বলছেন যে সবগুলোই কচি, তো ভাবলাম যে কচি যখন তাহলে বড়টাই নেই, তো এই যে বড়টা নিয়ে এসেছি। তো চলো, মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আজকাল একটু কাজগুলো কমই শেয়ার করছি, কিন্তু কাজ যে করছি না তা নয়, কাজগুলো কিন্তু করতেই হচ্ছে, যেগুলো করতে হয় ওগুলো করতেই হচ্ছে। কিন্তু ঘর ঠিকঠাক করে গুছোতে পারছি না, মানে রান্না বান্না, কাপড় ধোয়া, মোছা কোছা, ঝাড়ু দেওয়া, পূজা আর্চা, সোনুকে স্নান করিয়ে খাওয়ানো, ওকে হোমওয়ার্ক করানো, এইসব যেগুলো করতেই হবে ওগুলো করছি। বাকি এক্সট্রা কাজ যে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, সেইটা আর হয়ে উঠছে না যতক্ষণ না শরীরটা আমার ঠিকঠাক হচ্ছে। একা মানুষ তো, ওগুলো করতে করতে একদম হাঁপিয়ে যাই আর ক্লান্ত হয়ে পড়ি, যেহেতু শরীরটা খারাপ আর কি। এমনি সুস্থ থাকলে তো কোনো ব্যাপারই না, এগুলো কাজ আমার জন্য কিছুই না, কিন্তু যেহেতু অসুস্থ একটু, সেই জন্য একটু হাঁপিয়ে যাচ্ছি। তো এইসবই করতে করতে কোনো রকমে আর কি কাজগুলো কমপ্লিট করছি। দেখা যাক, আস্তে আস্তে তো একটু ঠিক হওয়ার দিকে যাচ্ছে শরীরটা। পুরোপুরি ঠিক হয়ে গেলে একদম পরিপাটি ঘরটর গুছিয়ে রাখবো, সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। রাত্রি ঘুমিয়ে পড়তে হবে, কালকে আবার স্কুল আছে। আর আজকে এই মাত্র এই যে শম্পা দিদির বৌদি নিমন্ত্রণ দিয়ে গেলেন। কালকে হচ্ছে ওদের বাড়িতে বাড়ি উদ্বোধন করা হবে, নতুন বাড়ি করা হয়েছে, তার নিমন্ত্রণ করলেন আর কি, করে গেল ওই দিদি। তো জেঠিমাদেরকেও বলা হয়েছে, তো গেলে আর কি ওদের সঙ্গে যাবো, দিদিদের সঙ্গে। তার সাথে আবার চলছে এখন কলা। আমাকে অর্ধেকটা দিয়েছে, আমাকে অর্ধেকটা, ও অর্ধেকটা। আসার পথেই একটা খেয়েছে কলা, কলা এত প্রিয়। মাঙ্কি বয়, মাঙ্কি বয় বেনানা খায়। এখানটায় বেগুন দিয়ে মাছের তেলটা ভাজা করে নিলাম। এখানটা হয়েছে মাছ 2 পিস, আমার পেটি খেতে ভালো লাগে। আর এখানটা হচ্ছে শাকের ঝোলটা একটু গরম করে নিলাম। জানি রাত্রেবেলা শাক খাওয়া ঠিক না, তবে অল্প করে নিয়েতে চলবে, ঝোলটা দিয়ে খাবো, শাক অল্প আছে একদম। চলো, এই দিয়ে এখন রাত্রে খাওয়া দাওয়াটা সেরি। মা ছেলেতে মিলে ভাজা করলাম এগুলো গরম গরম, আর শাকটা গরম করে নিয়েছি। কেমন হ্যাভ ইউর ডিনার? খাইয়ে দিই, পরে কিন্তু আর বলতে পারবো না। তাড়াতাড়ি খাও, শোনো স্কুল আছে কালকে, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে না। কালকে স্কুল আছে না, তাড়াতাড়ি উঠতে হবে। তাড়াতাড়ি করে খেয়ে সমস্ত জামা কাপড় স্কুলে রেডি করে রাখতে হবে, আর বাসনপত্র ধুয়ে টিফিন ধুয়ে রেডি করে রাখতে হবে। সমস্ত কিছু রাত্রেই সব রেডি করে আমি রাখি, জুতো সব পালিশ করে। আর সকালবেলা উঠেই তড়িঘড়ি টিফিনটা বানিয়ে ওকে রেডি করে স্কুলে পাঠাই। তো চলো বন্ধুরা, খেয়ে দিয়ে এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কালকে যদি ওই যে উদ্বোধন বাড়িতে যাই, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেখানকার ভিডিও। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, সাথে থেকো। দেখা হচ্ছে কালকের আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। শুভরাত্রি, বাই।